আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। পড়ালেখা বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের পাঠ্য বইয়ের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 2 এর ডাকের 2টি অঙ্ক সমাধান করব। এখানে 7 ও 8 নম্বর অঙ্ক বাকি ছিল। যে এখানে 7 নম্বর অঙ্কে লেখা আছে, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা একক দশক হাজার 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যা, মানে তম হবে, উত্তর ক্রমবাচক সংখ্যায় দিতে হবে। যে প্রতি মাসে সঞ্চয় করে 850 টাকা, তাহলে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? কততম মাসে আমাদের কাছে চাওয়া হচ্ছে। তাহলে আমরা শুরু করতে পারি 7 নম্বর থেকে। যে এখানে লিখতে পারি যে 850 টাকা সঞ্চয় করেন এক মাসে, অর্থাৎ 50,000 টাকা সঞ্চয় করেন। 50,000কে যদি 850 দিয়ে ভাগ করি তাহলে এর ভাগফল বেরিয়ে আসবে। তাহলে আমরা অঙ্কটা এরকমভাবে লিখতে পারি যে 850 টাকা সঞ্চয় করেন এক মাসে। আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন এক মাসে, সুতরাং 50,000 টাকা সঞ্চয় করেন 50,000কে ভাগ দিতে হবে 850 দ্বারা মাস। তাহলে আমরা তার একটা রাফ করে নিতে পারি। এখানে রাফ করে নিই খাতার ডান সাইডে। এই 850 দিয়ে যদি এখানে কত ডিজিট নিতে পারি? 4 ডিজিট নিতে পারি, কারণ 500-র মধ্যে তো যাবে না। 5,000 পর্যন্ত যদি নেই তাহলে 5-8 40, 6-8 48 দিলে বেশি হয়ে যাবে, কারণ 6-8 48, আবার 50কে যদি আবার 8বার কয়বার 6বার গুণ করি তাহলে হয়ে যাবে 300, 4,800 আর 300 5,100 হয়ে যাবে। তাহলে 5বারের বেশি দেওয়া কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে 5বার দিতে পারি। 5বার দিলে এখানে হবে 5 0 0, 5 5 25 5, হাতে থাকে 2, 5 40 আর 2 42। তাহলে যদি বিয়োগ করি এখানে 0, মানে 5 আছে, কত হলে 10 হবে, মানে এখানে ছোটো তাই 1 ধরে নিতে হবে। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আছে 1 3, আবার 10 ধরে যদি 1 বাদ দিই 3 বাদ দিই তাহলে হবে 7। আবার এখান থেকে একটি শূন্য কেটে নামিয়ে দিব উপর থেকে, তাহলে হচ্ছে 7,500। এবার যদি 850 দিয়ে 7,500কে ভাগ দিই, তাহলে যদি এই 8 নং 72, 8 বাদ দিলে 8 নং 7200 হবে। তারপরে এটাকে 8বার গুণ করলে হবে 476 হয়ে যাবে। 76 মানে বেশি চলে যাবে। 8 নং 8 নং 72, 9বার দিলে 7200, আবার হচ্ছে কত 400, 450, 7,650 হয়ে যাবে। তাহলে 8বারের বেশি দেওয়া যাবে না, বোঝা যাচ্ছে। তাহলে এখানে 8 লিখতে পারি। 8 দিয়ে যদি 8 0 0, 5 8 40, 40 0, হাতে থাকে 4, 8 8 64 আর 4 68। যদি বিয়োগ করি এখানে 0 0, এখানে নিচের সংখ্যা বড়, উপরে ছোট, এখানে 1 ধরে নিলে 15, 15 থেকে 8 বাদ দিলে 7, আর এখানে হাতের 1 আছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে অবশিষ্ট আছে 700, আর এর ভাগফল হচ্ছে 58। সুতরাং আমরা এখানে
দেখতে পারি যে ভাগফল 58 ভাগশেষ হচ্ছে 700। তাহলে আমাদের বলছে যে কততম মাসে সঞ্চয় করতে পারবেন। তাহলে আমাদের টাকা কিন্তু থাকলে চলবে না, শেষ করতে হবে। তাহলে এখানে লিখতে পারি যে যেহেতু 58তম মাস সঞ্চয় করার পরেও আমাদের অবশিষ্ট কত রয়েছে? 700 টাকা অবশিষ্ট আছে। থাকে তাহলে সুতরাং 58 যোগ 1 59তম মাসে অতিক্রম করবে। তো আরও এক পরবর্তী মাসে আমাদেরকে যেতে হবে এটা 50,000 টাকা অতিক্রম করতে হলে। তাহলে 58 যোগ 1 59তম মাসে আমাদের 50,000 টাকা সঞ্চয় কিন্তু অতিক্রম করবে। তাহলে আমরা উত্তর লিখতে পারি 59তম মাসে। লিখে দিই উত্তর 59তম মাস। মানে 58তম মাস সঞ্চয় করার পরেও 700 টাকা অবশিষ্ট থাকে। তো আমাদেরকে বলছে যে সঞ্চয় 50,000 টাকা অতিক্রম করতে হবে। অতিক্রম করতে হলে অবশ্যই আমাদেরকে পরবর্তী মাসে যেতে হবে। তাহলে 58 মাস সঞ্চয় করার পরেও 700 টাকা অবশিষ্ট থাকে। তাই 58 যোগ 1 59তম মাসে 50,000 টাকা সঞ্চয় অতিক্রম করবে। উত্তর হবে 59তম মাস। তাহলে আমরা তারপরের অঙ্কের সমাধানে চলে যাই। তারপর অঙ্কটি হচ্ছে যে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? মানে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। তাহলে আমরা যেহেতু বক্সের সংখ্যা চেয়েছে কতটি বক্স প্রয়োজন, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে শুরু করি 8 নম্বর অঙ্কটি। 250টি বস্তু প্যাকেট করা যায়। প্যাকেট করা যায় একটি বক্সে। সুতরাং 43,548টি বস্তু প্যাকেট করা যাবে কতটি বক্স? 43,000
548কে ভাগ দিতে হবে 250 দিয়ে। 50টি বাক্স। তাহলে আমরা এটা আরেকটি রাফ করে নিই। এখানে 250 দিয়ে যদি ভাগ করি, এখানে 3 ডিজিট পর্যন্ত নিলে 435। মানে বোঝা যাচ্ছে যে একবারে বেশি দেওয়া যাবে না, দুইবার দিলে 250 দুগুণে 500 হয়ে যাবে। তাহলে একবারে বেশি দেওয়া যাবে না, একবার দিতে পারি 250। তাহলে যদি বিয়োগ করি, এখানে 5 নামবে, এখানে পরের সংখ্যা ছোটো আর না, 1 ধরে নিলে 13। 13 থেকে 5 বাদ দিলে 8 হবে। এখানে হাতের 1 নিয়ে আসতে হবে 3, তাহলে এখানে থাকবে 1। এখান থেকে উপর থেকে আবার একটি সংখ্যা কেটে নামাতে হবে 4 নামিয়ে দিলাম। তাহলে এখানে 1854 মাঝে 250 কতবার যায়? যদি আমরা এখানে 8 দুগুণে 16 8 বার দিই, তাহলে 16 হয়ে যাবে। 16 আবার হবে 50কে 8 বার গুণ করলে 400, 2000 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। 7 বারের বেশি দেওয়া যাবে না, 7 বার দিতে পারি। 7 বার দিলে এখানে 7 শূন্য 0 হবে। তারপর 5 7 35, 35-এর 5 হাতে থাকে 3, 7 দুগুণে 14, 14 আর 3 17। যদি বিয়োগ করি, এখানে 4 নামবে, 5 থেকে 5 বাদ দিলে 0, 8 থেকে 7 বাদ দিলে কত? 1। তাহলে উপর থেকে আবার একটি সংখ্যা নামবে, এই 8 নামাতে হবে আমাদের কেটে। তাহলে হচ্ছে 1048। 1048-এর মাঝে কতবার যায় 250? যদি আমরা 2 বার 3 বার 4 বার দিতে পারি, 4 দুগুণে 8, 800 আবার 200কে 50কে যদি 4 বার গুণ করি, তাহলে 4 50 200, অর্থাৎ 1000 হচ্ছে 1000। তাহলে আমরা এখানে দিতে পারি 4 বার। এখানে বিয়োগ করে নামবে 48 আছে। অবশিষ্ট ভাগফল হচ্ছে 174। তাহলে এখানে আমাদের ভাগফল লিখতে হবে ভাগফল হচ্ছে 174। ভাগশেষ হচ্ছে 48। তাহলে এখানে বলা ছিল যে এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বক্সের প্রয়োজন? মানে একটি বক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। তাহলে এখানে যে অবশিষ্ট আমাদের বস্তুগুলো রয়ে গেছে, তাহলে তো আমাদের অবশ্যই প্যাকেট করতে হবে। তাহলে আরও একটি প্যাকেটের আমাদের প্রয়োজন পড়বে। তো একটি বক্সে প্যাকেট করা যায় 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সবগুলো বস্তু কী করতে হবে? প্যাকেট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু
অবশিষ্ট থাকে। 174টি বক্স লাগার পরেও 48টি বস্তু অবশিষ্ট থাকে। সুতরাং আমাদেরকে একটি বাড়াতে হবে। সুতরাং 174 যোগ 1 মানে আরও একটি বক্স বাড়াতে হবে সমান 175। একশো 75টি বক্সের প্রয়োজন হবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 175। একশত 75টি বক্সের প্রয়োজন পড়বে। অর্থাৎ এখানে যেহেতু বলা ছিল যে একটি বক্সে 250টি বস্তু তৈরি করা যায়, এরকম 43,548টি বস্তু তৈরি করার জন্য কয়টি বক্সের প্রয়োজন, মানে বস্তু কিন্তু প্যাকেট করে শেষ করতে হবে। যেহেতু শেষ করতে হবে তাই এখানে উত্তর রেখে দিলে চলবে না। 174 পর্যন্ত আবার আরও একটি বক্স প্রয়োজন পড়বে। তাহলে আরও একটি বক্স যোগ করলে মোট হচ্ছে যে 175টি বক্সের প্রয়োজন হবে। এটাই ছিল 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।